আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে মেডিস্ট্যাক প্রেসক্রিপশন সফটওয়্যার এবং মেডিস্ট্যাক ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইন্টারকানেক্টেড। সো এখানে আমি দেখছি এই যিনি ডক্টর আছেন তিনি একটা প্রেসক্রিপশন করেছেন, রোগীর নাম মতিউর রহমান, এবং এই প্রেসক্রিপশনটাকে তিনি যখন শেষ করে এটাকে ইনি প্রিন্ট দিতে পারেন বা ইনি এটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, ইমেইলে শেয়ার করতে পারেন। ওকে, আমি এই ডক্টরের অ্যাকাউন্ট থেকে এইটাকে প্রিন্ট করে দেখাই। সো এইভাবে আমরা যখন প্রিন্ট করব, এই ডক্টরের জন্য একটা প্রেসক্রিপশন রেডি হয়ে যাবে। সো প্রত্যেকটা প্রেসক্রিপশনের একটা প্রেসক্রিপশন আইডি থাকবে। আমি এই আইডিটাকে যদি খুঁজে বের করার চেষ্টা করি, এই যে মতিউর রহমান, আমি দেখতেছি প্রেসক্রিপশন আইডিটা হচ্ছে MRX016778। এইটা ওই প্রেসক্রিপশনের সাথে সবসময় প্রিন্ট করা থাকবে। আচ্ছা, এখন আমি ফার্মাসিতে লগ ইন করি। তো ফার্মাসিতে লগ ইন করার জন্য আমি ফার্মাসিস্টের যে ইউজার আইডি সেটা দিয়ে লগ ইন করলাম। আচ্ছা, আমি একটু ছোটো করে দেখাই, আমাদের ফার্মাসি ম্যানেজমেন্টটা অনেক বেশি রোবাস্ট। সো এই ড্যাশবোর্ডে ঢুকেই আমি আমার আয় ব্যয়ের হিসাবটা দেখতে পারি। যেমন হচ্ছে আমার ট্রেন্ডিং কোন দিন কত আয় হয়েছে, আমার নেট কত, আমার টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স। আমি এটা আজকেরটা দেখতে ফিল্টার করতে পারি, 7 দিনেরটা করতে পারি, লাস্ট 30 দিনেরটা করতে পারি। এবং আমাদের এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পারি কোন কোন মেডিসিন কবে এক্সপায়ার হচ্ছে। আমি যদি এখানে 7 দিনে টগল করি, তাহলে নেক্সট 7 দিনের মধ্যে কোন কোন মেডিসিন এক্সপায়ার হচ্ছে। এখানে হচ্ছে 30 দিনের মধ্যে কোনটা কোনটা মেডিসিন এক্সপায়ার হচ্ছে, নেক্সট 2 মাসের মধ্যে কোনটা কোনটা এক্সপায়ার হচ্ছে। আমি ওটার লট সহ সকল হিসাব দেখতে পাই। যেহেতু আমার এই স্টকে আপাতত কোনো মেডিসিন এক্সপায়ারেশন নাই উইদিন নেক্সট 60 ডেজ, সো এটা ফাঁকা। আর যখনই আমার মেডিসিনগুলোকে স্টকে আপডেট করব, ওই মেডিসিনগুলোর এক্সপায়ার বা ওই বক্সের এক্সপায়ার ডেটগুলো সহ আমাকে আপডেট করতে হবে, আর আমার সিস্টেম অটোমেটিক্যালি ওইগুলোকে ট্র্যাক করবে। আমি এখানে ফিনান্সিয়াল ব্রেকডাউনটা দেখতে পারি এই সেকশনে, যে আমার পারচেস, সেলস, ওয়েস্টেজ কবে কোনটা কী পরিমাণে হয়েছে। সাথে এখানে লো স্টক, যে আমার কোন কোন মেডিসিনের স্টকটা ফুরিয়ে আসতেছে সেটা এখানে দেখা দিচ্ছে। যে আমার এইটা যেমন ক্রিটিক্যাল, এইটা হচ্ছে আমার টোটাল মাত্র অ্যাভেলেবেল 0, একটাও নাই। এটা অ্যাভেলেবেল আছে মাত্র 99 পিস, এই মেডিসিনটা অ্যাভেলেবেল আছে 630 পিস। এবং আমার এখানে মুভমেন্টটা, যে আমার কোন মেডিসিন মুভমেন্ট কী, আমি রিসিভ কতগুলো করলাম, আমার কনজিউম কোনগুলো হলো, আমার যদি অ্যাডজাস্ট করতে হয় স্টক, সেই ভ্যালুগুলো আমি এখানে পেয়ে যাই। এবং আমি এখান থেকে দেখতে পাই যে আমার কোন মেডিসিনগুলো সবথেকে বেশি কনজিউমড হচ্ছে। সো এটাকে আমরা চাইলে আবার নিজেদের মতো করে আপডেটও করতে পারি। আমি যদি এখন ধানমন্ডি ব্রাঞ্চে যাই, সো এই ধানমন্ডি ব্রাঞ্চে আমি এখানে দেখতে পারতেছি যে আমার কোন কোন মেডিসিনের এক্সপায়ারেশনগুলো আছে। সো আমাদের এই এক সফটওয়্যারেই আমরা অনেকগুলো ফার্মেসির ব্রাঞ্চ ম্যানেজ করতে পারি। আচ্ছা, এখন আমি এই ব্রাঞ্চ ম্যানেজমেন্টে যে আমি আরও নতুন করে ব্রাঞ্চ অ্যাড করতে পারি। আমি আমার এই মেডিসিনসে যে আমি মেডিসিনের স্টকগুলোকে আপডেট করতে পারি, প্রাইসিংগুলোকে অ্যাডজাস্ট করতে পারি, এবং আমার ইউনিট প্রাইসগুলোকেও আমি অ্যাডজাস্ট করতে পারি। ওকে, সো এবং আমার যদি ডিসকাউন্টও থাকে, যে আমরা গ্লোবাল 20% ফ্ল্যাট ডিসকাউন্ট দেই বা পার মেডিসিন কিছু দেই, আমি ওইগুলোকেও এখানে অ্যাডজাস্ট করতে পারি। তারপরে আমার সাপ্লায়ারের লিস্টকে আমি এখানে করতে পারি, যে আমার কোন কোন সাপ্লায়ারের কাছ থেকে আমি মেডিসিনগুলোকে পারচেস করি, এবং আমি এই পারচেস অর্ডারগুলোকে এখানে এন্ট্রি দিতে পারি, এবং এখান থেকে আমি লেজার পর্যন্ত প্রিন্ট করতে পারি, লেজার বানাতে পারি। হ্যাঁ, আমার পেমেন্টের সকল হিস্ট্রি আমি এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, আমি যদি এখন বিলিংয়ে যাই, বিলিংয়ে যেটা আমাদের বেসিক্যালি সেলস পয়েন্ট, এখানে আমাদের দুইভাবে এখানে কাজ করে। যদি মেডিস্ট্যাকের বাইরের কোনো প্রেসক্রিপশন নিয়ে আসে, তাহলে আমি একটা একটা করে মেডিসিন এখানে সার্চ দিতে পারি। হ্যাঁ, এই যে আমি যদি নাপালেকে সার্চ দিই, ওই রিলেটেড যত মেডিসিন আছে আমার এখানে চলে আসে। আর আমি একটা একটা করে মেডিসিন এভাবে অ্যাড করতে পারি, যে আমার এই 2টা কোয়ান্টিটি লাগবে, 3টা লাগবে, 4টা লাগবে, এরকম। হ্যাঁ, আমি বক্স হিসেবে সেল করতে পারি। ওকে, সো এইভাবে। আর আমি যদি এটা ছাড়া, আমি সবথেকে ইজি যেটা আমার মেডিস্ট্যাক RX। সো আমি যেমন এখানে দেখাই যে আমার এই প্রেসক্রিপশনের আইডিটা ছিল MRX016778। আমি যদি এখানে সার্চ দিই, ওকে, এটা দেখে আমি সার্চ দিলাম। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, যে এখানে আমার এই প্রেসক্রিপশনে ওই ডক্টর যে মেডিসিনগুলো দিয়েছিল, যেমন এইখানে টায়াজাডিন, এই মেডিসিনটা ছিল 1 বেলা করে খাবেন 5 দিন, তার মানে এই মেডিসিনটা এই রোগীর জন্য 5টা দরকার। অটোমেটিক্যালি আমার এখানে ইনভয়েসে এটা অ্যাড হয়ে গেছে। আমি যদি দেখাই, এই যে হ্যাঁ, যে 5 দিন ছিল, একটা একটা করে 5টা করে। ওকে, এখন এইখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে এইখানে মেডিসিনটা হচ্ছে ওই প্রেসক্রিপশনে ডক্টর যেগুলো দিছিল। এখন সামহাও এই মেডিসিনগুলো যদি আমার ফার্মেসিতে না থাকে, তাহলে আমাদের একটা খুব সুন্দর অপশন আছে, যে এটার অল্টারনেটিভ হতে পারে যে
তেজাডিন, এটা হচ্ছে স্কোয়ারের আছে, স্কোয়ারের মেডিসিন, বাট সেম জেনেরিকের মেডিসিন ভেক্সিমকোর আছে, বাট স্কোয়ারের এটা আমার ফার্মাসিতে এখন নাই, বাট আমি যাচ্ছি আমার যেন ফার্মাসি থেকে আমি ম্যাক্সিমাম সেল করতে পারি। আমার এই সিস্টেম অটোমেটিক্যালি দেখায় দেয়, আচ্ছা যেমন এই মেডিসিনটার এইটা আমার কাছে নাই, স্টক আউট আছে আপাতত, বাট এইটার অল্টারনেটিভ এই ক্যাপসুলটা আমার আছে যেটা অন্য কোম্পানির। এখন রোগী যদি রাজি হয় তাকে আমি বলতে পারি আমার এইটা নাই, এইটা আছে, আপনি কি এটা নেবেন কি না। রোগী যদি রাজি হয় যে আচ্ছা দেন, আমি জাস্ট এখানে ক্লিক করবো, দেখেন এখানে বসে গেল। আবার যেমন এই মেডিসিনটাও আমার স্টক আউট দেখাচ্ছে, কিন্তু এইটার আবার অল্টারনেটিভ আরেকটা আমার কাছে আছে। তো আমি রোগীকে যদি জিজ্ঞেস করি আপনি কি এইটার বাদে এইটা নিতে চান, যদি বলে যে হ্যাঁ দেন, তাহলে আমি ক্লিক করব। দেখেন এই মেডিসিনগুলার অটোমেটিক্যালি কোনটা কত পিস, ডিসকাউন্ট কত, এটা যদি ভ্যাট থেকে ভ্যাট কত, ইউনিট প্রাইস কত, কোন ব্যাচ থেকে এটা আসতেছে, ইচ অ্যান্ড এভরিথিং হয়ে আমার এই যেখানে টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেশন হয়ে আমার এখানে ইনভয়েস দেখা দিচ্ছে। তারপরে আমার কাজ কি, আমার কাজ শুধু এটাকে রিসিভ করা। আমার টোটাল আসছে 67 টাকা। এখন আমি যদি এটাকে ক্যাশে নিতে পারি, ব্যাঙ্কে নিতে পারি, মোবাইল ব্যাঙ্কিংয়ে নিতে পারি, হ্যাঁ, বা কার্ডে নিতে পারি। আমি যদি এটাকে যদি ক্যাশে দিই যে আচ্ছা 8 টাকা আমি কালেক্ট করতেছি, ফুল পেমেন্ট হয়ে গেল। হয়ে আমার যদি কোনো এমন হতে পারে আমাদের কিছু কিছু ফার্মাসিতে তারা 5% কাউকে দেয়, কাউকে 20% দেয়। আমি যদি চাই যে এই ইনভয়েসের উপর আমি 5% ডিসকাউন্ট দেবো, 5% ডিসকাউন্ট দিলে অ্যাট এ টাইম এভরিথিং অ্যাডজাস্টেড হয়ে গেল। এবং এই পুরা যে স্টকটা আমি যখন এটাকে ইনভয়েস করব আমার স্টক আপডেট হয়ে যাবে, তার মানে এই জিনিসগুলো আমার সেলস আপডেট হয়ে যাবে। আমি জাস্ট ক্রিয়েট ইনভয়েস দিলাম, এই যে আমার সরাসরি এখানে আমি দেখাই আমার এই যে থার্মাল প্রিন্টারের জন্য প্রিন্ট রেডি। আমি জাস্ট এটাকে সেভ দিব, বা আমার প্রিন্টার যখন কানেক্টেড থাকবে আমি এটাকে প্রিন্ট করে আউটপুট করে দিয়ে দিব, দ্যাটস ইট। এবং এই পুরা জিনিসটা আমার এই যে ইনভয়েসের আন্ডারে থেকে যাবে। এই যে মতিউর রহমান ভিউ কত টাকায় উনি কী পারচেস করেছিল, উনি যদি নেক্সটে এটা রিফান্ড করতে আসেন কোনো মেডিসিন, আমি ওই আমার ইনভয়েসের নাম্বার থেকে এটাকে রিফান্ড করতে পারি। আমি যদি এটা ডিউ থাকে আমি কালেক্ট পেমেন্ট করতে পারি, হ্যাঁ, সকল কিছু। এবং আমার পেমেন্টের হিস্ট্রিতে সকল কিছু এখানে থাকে যে আমার কোনটা রিফান্ড, কোনটা পেমেন্ট, কোনটা কী, হ্যাঁ। আবার এই যে আমার এখান থেকে আমি ইনভেন্টরিটা দেখতে পারি, আমার কোন মেডিসিনের ইনভেন্টরি কী আমি এখানে লোড করতে পারি নতুন করে, আমি রিসিভ, কনজিউম, এবং আমার যদি কখনো অ্যাডজাস্ট করতে হয় যে আমার কিছু মেডিসিন নষ্ট হয়ে গেছে, এইগুলোকে আমার স্টকে অ্যাডজাস্ট করতে হবে, আমরা এটা এখান থেকে সব অ্যাডজাস্ট করতে পারি। এবং আমরা এখান থেকে ফিনান্সিয়াল ড্যাশবোর্ডটা দেখতে পারি আরও ব্রড আকারে। আমরা চাইলে এই ডেটা এক্সপোর্টও করতে পারি, হ্যাঁ। আর আমরা চাইলে এখানে আমাদের ইউজার ম্যানেজমেন্ট, নতুন করে কাউকে যদি আমরা ফার্মাসিতে অ্যাড করি সেলসম্যান হিসেবে, তার ইউজার রোল আপডেট করা, তার জন্য সকল কিছু সিলেক্ট করা, রোল পারমিশন, কে কতটুকু দেখতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে অ্যাডজাস্ট করতে পারি। সো এটা হচ্ছে খুব সোজাভাবে, খুব সংক্ষেপে আমাদের ফার্মাসি ম্যানেজমেন্ট, এবং যেটা আমাদের প্রেসক্রিপশন সফটওয়্যারের সাথে ইন্টারকানেক্টেড। থ্যাংক ইউ। Medistack. Save time, reduce errors.